গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগপত্র গুছিয়ে আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি। চলুন এখন সব কিছু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। টাইগারকে একজনকে দায়িত্ব দিয়ে দিলাম, তো সে সব দেখাশোনা করবে, ওকে খাওয়া দাওয়া দেবে, মানে খাবার টাবার দেবে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আমার একটু ব্লগগুলো দিতে লেট হলো, কারণ অনেকগুলো আমার ব্লগ বানানো ছিল, এডিট করাও ছিল, তো সেগুলো দিচ্ছিলাম। আর এগুলো এডিট করার জন্য একটু লেট হয়ে গেল। বুঝতেই পারছেন, এসে অনেক কাজ ছিল, এইসব কাজ গুছাতে এডিট করা হচ্ছিল না। তো এখন এডিটিং করলাম, তো একটা একটা করে দেব। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। এই যে এখন আমরা চলে এলাম, এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর এখানে দেখুন ঈশান পাপা এত দুষ্টুমি করছে কি বলবো। আর ইরাম পাপা তো প্রথম থেকে নিয়ে শান্ত, ও অতটা বিরক্ত করে না। আর এই দুষ্টুটা খুব বিরক্ত করে, ওকে হাত ধরে রাখতেই পারছি না। দেখুন ওকে যত হাত ধরছি ও ওদিকে চলে যাচ্ছে, মানে সরে যাবে, একা ঘুরবে। আর ওখানে গিয়েও কিন্তু এরকমই করছিল, মানে আমাদের হাত ধরবে না। আর ওকে তো ছাড়া চলবেই না। মেলাতে গিয়ে যা কাণ্ড হয়েছিল, তো আমার তো খুব ভয় করছি, যাচ্ছি। ঈশান পাপাকে নিয়েই বেশি ভয় আমার। তো এই যে দেখুন আমাদের ট্রেন এসে গেল, কিন্তু খুব একটা আমাদের দাঁড়াতে হয়নি, আমরা ঠিক সময়েই চলে এসেছি। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেই কিন্তু ট্রেনটা এসে গেল। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, তো যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন স্কিপ না করে। এই যে এখন আমরা ভিতরে বসে আছি, আর দুজনের মধ্যে লড়াই লেগে গিয়েছে। ওদের জন্য আমরা চিপস নিয়েছিলাম, তো দু ভাইয়ের লড়াই লেগে গিয়েছে। ও বলছে আমি চিপস খাবো, ও বলছে মানে ও যেটা নিচ্ছে ও সেটা নেবে, এরকম আর কি ব্যাপার। মানে দুজনেরটাই নেবে। ঈশান যেটা নিচ্ছে সেটা ইরাম নেবে, ইরাম যেটা নিচ্ছে সেটা ঈশান নেবে, এরকম ব্যাপার। তো ওর পাপা আবার দেখুন আরো একটা চিপস সার করে দিল। তো আমরা গুছিয়েই সব নিয়ে গিয়েছিলাম, জানি ট্রেনের মধ্যে দুষ্টুমি করবে, তো যার জন্য সব নিয়ে গিয়েছিলাম। চিপস, চকলেট ওদের জন্য নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখুন সন্ধ্যার সময় আমাদের চাটা কিছু নাস্তা দিয়েছে। আর কিছু শেয়ার করা হয়নি, ভুলেই গিয়েছিলাম। এত দুষ্টুমি করছে ঈশান পাপা, তো অনেক কিছুই শেয়ার করা হয়নি, সব মিস করে দিলাম। রাতের খাবারগুলো রাতে কি দিয়েছে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখুন কত কুয়াশা, এটা সকালের দিকে। আর সকাল বলতে এখন কটা বাজে বলুন তো? এখন কিন্তু প্রায় 11টা, সাড়ে 11টা। ট্রেন আমাদের ওখানে আর কি আমরা নেমে যেতাম 10টায়। তো আমরা কখন ঢুকলাম জানেন? একদম বিকেল হয়ে গিয়েছে, মানে 6.5 ঘন্টা লেট ছিল ট্রেন। আমরা যখন হোটেলে গেলাম কত সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবটাই শেয়ার করব, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমরা এলাম, একদম বিকেল হয়ে গেল। তোর পাপা কত জোরে হাঁটছে, আমরা তো হাঁটতেই পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর ঈশান তো কোলে আসবে না, ও একা হাঁটবে, বলছে আমি একা যাবো একা। তো ইরাম পাপার হাত ধরেছিল একটু, আমি একটু ওদের পিছনে ছিলাম, একটুখানি শেয়ার করলাম। এসে গেলাম হোটেলে। দেখুন কতটা সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 7টা, পৌনে 7টা এরকম বাজে। আর এখানে দেখুন দুষ্টু পাপা, ওর বাবা ভিতরে কথা বলছে, একদম ও কথা বলতে দেবে না। ওর বাবা বলছে আমি দেখে আসি রুমগুলো, ও কিন্তু দাঁড়াচ্ছে না। আর আমি বকুনি খেলাম। তো চলো ফাইনালি গাইস আমরা রুম নিয়ে নিলাম। একটা জিনিস ভালো হয়েছে, আমি প্রথমেই বলেছিলাম ওর পাপাকে যে আমি কিন্তু যাচ্ছি, কারোর বাড়িতে গিয়ে থাকবো না, যে কে কোথায় আছে এরকম থাকবো
থাকবো না, আমি যাচ্ছি 8-9 দিনের জন্য, তো ওখানে রুম নেব, রুম নিয়েই থাকবো। তো সেটাই হয়েছে। পরে বাবা বলবে যে আমাদের কাছে ছিল, এরকম তো অনেক শোনাই যায়। আর এমনিতে আমাদের এখানে অনেকে আছে, আমার একটা মানে আমাদের দাদা সম্পর্কে হয় আর কি, মানে ওনার বাড়িটা হচ্ছে বাংলাদেশ ঠিক নয়, কাছাকাছি আর কি, বাংলাদেশের বর্ডারের কাছাকাছি। উনি কিন্তু আসে সকালে, সারাদিন থেকে সন্ধ্যার সময় যায়। আর ঈশান পাপা ইরাম পাপাকে এতই ভালোবাসে, যাবার সময় ওদের টাকা না দিয়ে যাবে না। তো সেই দাদাও এখানে আছে, অনেকবার ফোন করেছিল যে আমাদের থাকার কথা বলেছিল। আবার ওনার ভাগ্নেও আছে এখানে, তো বলেছিল আমাদের থাকার কথা, কিন্তু আমি থাকিনি। ওই যে আমি বলেছিলাম যে আমি কারোর বাড়িতে থাকবো না, মানে কারোর বাড়িতে থাকবো না বলতে কি বলুন তো, আমরা ঘুরতে গিয়েছি এত টাকা খরচা করে, আর গিয়ে যদি কারোর বাড়িতে থাকি আর যদি পরে শুনতে হয় আমার যেন খুব খারাপ লাগবে। তাই আমি বলেছিলাম না, আমি রুম নিয়েই থাকবো। তো সেটাই আমার হয়েছে। তো দুটো আমি চেয়েছিলাম, তো দুটোই হয়েছে। এক চেয়েছিলাম আমি নিজামুদ্দিন আউলিয়া যেন যেতে পারি, আর এক চেয়েছিলাম যে আমি কারোর কাছে থাকবো না। তো এই দুটোই আমার আশা পূর্ণ হয়েছে। আমরা ভালোই ভাবে ঘুরে মজা করে বাড়ি ফিরেছি। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম একটু মার্কেটিং করতে। প্রথমেই আমি দেখুন এখানে হট কেটলিটা দেখছি, এখানে কোনটা নেব, মানে এটা তো খুবই প্রয়োজন, এমনিতে প্রয়োজন ছিল। আমরা যেখানে যেখানে যেতাম খুব অসুবিধা হতো জল গরম করার জন্য ঈশান পাপার জন্য। তো আমার ইচ্ছে ছিল দিল্লি থেকে নেব। তো দিল্লিতে এসে ফাইনালি গাইস আমি নিয়ে নিলাম, আর আমার ফেভারিট কালার রেড, তো রেডটাই নিলাম। ठीक है, ओके ओके। তো এটাও নিয়ে নিলাম। তো ওটা একটু চিনচিনে, মানে টিকটিক করছে, ধরছে, ঠিক সুবিধার লাগছে না, এটা বেশ মজবুত। তো এটা নিয়ে নিলাম। इंडक्शन पे भी चलेगा, गैस पे भी चलेगा, दोनों पे चलेगा। তো এখন আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। একটুখানি কেনাকাটা করলাম, কেনাকাটার পরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তারপরে আবার একটু ঘুরেছিলাম। তো খুব বৃষ্টি হয়েছে, আর এখানে দেখুন খেতে বসেছি। দুষ্টু পাপা তো কিছুই খাচ্ছে না, দুষ্টুমি করছে। আর একটা মজার কথা হলো কি, ইরাম পাপা কোনোদিন কিন্তু রুটি খাইনি, এখানে এসে কিন্তু ওকে খেতেই হচ্ছে। যতদিন আমরা এখানে আছি এই রুটিই চলছে। আর বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানি কিন্তু একদম ভালো নয়। তো এখানে নিয়েছি চিকেন। ইরাম পাপা বলছে যে এটা চিকেন নয় মাটন, মানে খাসির বলছে না, মাটন ওটা আছে। আমরা এখানে চিকেন নিয়েছি আর মাটন নিয়েছি আর রুটি। এই ছিল আমাদের রাতের ডিনার। তো বেশ আমরা সব জায়গায় ট্রাই করেছি, এখানে যতদিন ছিলাম, এই 8-9 দিন মতো, হ্যাঁ 9 দিন হবে ছিলাম, সব জায়গায় ট্রাই করেছি। কোনো জায়গায় সেরকম টেস্টি লাগেনি কিন্তু খাবারটা, কিন্তু এই রেস্টুরেন্টের খাবার দারুণ দারুণ, কি বলবো, ভালো লেগেছে। এখানে দেখুন আমরা ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি রুমেতে। এত বৃষ্টি হয়েছে যে দেখুন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, তো এখন রুমে চলে যাচ্ছি। বৃষ্টি পড়ছিল বলে প্রথমে টিপ টিপ করে পড়ছিল, তারপরে দেখি কত জোরে এসে গেল। দেখুন রাস্তাঘাটগুলো কত ভিজে আছে। আমরা এখন রুমেই চলে যাচ্ছি। পরের দিন থেকে আবার আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা কিন্তু পুরো সঙ্গে থাকবেন। এখানে কিন্তু হোটেল অনেকগুলোই দেখলাম, সেরকম কিন্তু সুবিধার নয়, কিন্তু এটা কিন্তু বেশ ভালোই হয়েছে, একদম জুম্মা মসজিদের পাশে। আর এর কিন্তু মানে রেটটাও কম আছে, মানে একদিন নিচ্ছে 1600, আর অন্য জায়গায় সব আমরা একটু যাচাই করলাম 4,500, 2200 এরকম বলছে। অ্যাটাচ বাথরুম নাই এরকম বলছে, কিন্তু এটা কিন্তু দারুণ। ও ভিতরটা তো ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, দেখলেন কতটা সুন্দর। তো খুব ভালো, আর বেশি দামও নয়। বাবা শান্তিতে ছিলাম, খুব ভালোই লেগেছে। আর রুমটাও বেশ ভালো, ছোট নয় আর বড়ও নয়, বেশ
আর এই হোটেলে কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের। এখানে ওয়াইফাইটাও আমি পেয়ে গিয়েছি। আর বুঝতেই পারছেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করি, তো অনেক আমাদের অনেক প্রবলেম হবে, তো সেটা হয়নি, ওয়াইফাই আছে এখানে।